বঙ্গে শীত থাকবে কতক্ষণ? কাল বা পরশুই কি জাঁকিয়ে শীতের বিসর্জন? আপাতত কনকনে শীতের বৃহস্পতি তুঙ্গে। শীতের তৃতীয় এবং সম্ভবত শেষ ইনিংস শুরু হয়েছে। লাফিয়ে নামলো কলকাতার পারদ। রাতের তাপমাত্রা 16 থেকে 1 লাফে নেমে 13.6। দিনের তাপমাত্রা 25 থেকে 1 লাফে নেমে 22.2। আজ রাতে আরও তাপমাত্রা নামতে পারে, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। বঙ্গে কতক্ষণ শীত থাকবে এটা এখন প্রশ্নের মুখে। কেন? কারণ আবারও একবার পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, আর সেই সম্ভাবনার জন্যই এই যে তৃতীয় স্পেল জাঁকিয়ে শীতের, বা বলা যেতে পারে সম্ভবত শীতের জাঁকিয়ে শীতের এটাই শেষ স্পেল, সেই স্পেল বাধাপ্রাপ্ত হতে পারে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে তার আগে এই মুহূর্তে শহর কলকাতায় যে তাপমাত্রা তা একেবারে 1 লাফে অনেকটা নেমে গিয়েছে। রাতের তাপমাত্রা 16 থেকে নেমে 13.6, দিনের তাপমাত্রা 25 থেকে 1 লাফে নেমে 22.2। জেলার অন্যান্য রাজ্যের অন্যান্য প্রান্তেও একই অবস্থা। পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা আরও অনেকটা কম, উত্তরের দিকে জেলাতেও একই পরিস্থিতি। দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝায় আরও একবার বাধাপ্রাপ্ত হতে পারে শীত। সেক্ষেত্রে সংক্রান্তির আগেই কি শীতের বিদায়, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে তার আগে পর্যন্ত ধীরে ধীরে যে ধাপে ধাপে তাপমাত্রা কয়েকদিন ধরে আমরা দেখছি দক্ষিণবঙ্গে বিশেষ করে নামতে শুরু করেছে, সেটা বেশ অনেকটা নেমে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে রাতের তাপমাত্রা 13.6 আর দিনের তাপমাত্রা 22.2। তা দিনের তাপমাত্রারও একটা উল্লেখযোগ্য পতন হয়েছে। আমরা কথা বলবো, আরো বিস্তারিত আপডেট নিয়ে নেব। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, পাশাপাশি মনোরঞ্জন মিশ্র রয়েছেন পুরুলিয়া থেকে এবং বাঁকুড়া থেকে রয়েছেন মৃত্যুঞ্জয় দাস। আমি শুরুতে একটু অয়নের কাছে যাই। অয়ন, শীতের সম্ভবত শেষ স্পেল এই মুহূর্তে উপভোগ করছে রাজ্যবাসী, সেক্ষেত্রে আবারও কি একবার বাধাপ্রাপ্ত হতে চলেছে শীত? কি বলছে আবহাওয়া দফতর? তোমাকে, মনোরঞ্জনকে এবং মৃত্যুঞ্জয়কে সুপ্রভাত জানিয়েই বলি যে মনোরঞ্জন এবং মৃত্যুঞ্জয় এই মুহূর্তে যে দুই জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন, সেই দুই জেলাতে ইতিমধ্যে সিঙ্গেল ডিজিটে নেমে এসছে রাতের পারদ। কলকাতা শহরের রাতের পারদ এই মুহূর্তে 13.2। আমরা যদি গত পরশুদিন রাতের পারদের সঙ্গে কলকাতার গতকাল রাতের পারদের তুলনামূলক বিচার করি, তাহলে এক রাতে 3 ডিগ্রি নেমেছে রাতের পারদ, আর ঠিক একইভাবে একদিনে 3 ডিগ্রি নেমেছে দিনের পারদ। অর্থাৎ দিন এবং রাতের পারদ যখন ক্রমান্বয়ে 3 ডিগ্রি করে নেমে গেছে একেবারে 24 ঘন্টার ব্যবধানে, খুব স্বভাবতই তখন আবারও কোথাও না কোথাও সেই জাঁকিয়ে শীতের যে আমেজ, এই আমেজটা অনুভব করছেন শহরবাসী। বিশেষ করে ভোরের দিকে, সকালের দিকে যাদেরকে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, তারা অনুভব করছেন ঠিক গতকালের মতো আজও একটা কনকনে ঠান্ডা হিমেল হাওয়ার স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে। তবে আক্ষেপের কথা একটাই, আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে চলতি শীতের মরশুমের এটাই হচ্ছে লাস্ট ইনিংস। তার কারণ আগামীকাল 10ই জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রত্যক্ষ প্রভাব 11ই জানুয়ারি থেকে পড়তে চলেছে গোটা রাজ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গে দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলা এবং ঝাড়খণ্ডের মধ্যে তৈরি হতে চলেছে একটি পশ্চিমী ঝঞ্ঝাজনিত জলীয় বাষ্পের দেওয়াল, যার ফলে একদিকে এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, তেমনি উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা হাওয়ার যে স্রোত বইছে অবিরাম, সেই স্রোত বাধাপ্রাপ্ত হবে। এবং তারপর যেহেতু 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, তারপর মাঘ মাস, নতুন করে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা থাকছে না। এবং এই পারিপার্শ্বিক কারণগুলি খতিয়ে রেখেই আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা মনে করছেন যে চলতি শীতের এটাই সম্ভবত শেষ ইনিংস। মারাত্মকভাবে কামব্যাক করেছে শীত। আজকে রাতে এই তাপমাত্রা যে এই মুহূর্তে বা গতকাল রাতে 13.2, তা আরও সামান্য পতনের দিকে যেতে পারে, এমন একটা উজ্জ্বল সম্ভাবনার কথাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহিল, একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানি তো রয়েছে, তবে তার আগে পর্যন্ত যেটুকু পাওয়া যাচ্ছে শীত, সেটাই চেটেপুটে উপভোগ করছেন রাজ্যবাসী। পুরুলিয়ার দিকে নজর রাখি। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন পুরুলিয়া থেকে সরাসরি। মনোরঞ্জন, যেমনটা আমাদের অপর প্রতিনিধি অয়নও বলছিল যে সিঙ্গেল ডিজিটে নেমে গেছে পুরুলিয়ার তাপমাত্রা, কনকনে ঠান্ডা। সকাল থেকে কেমন আবহাওয়া দেখছো?
দেখো আহেলি, শীতের তৃতীয় স্কেলে একেবারে কনকনে শীতের আমেজ রয়েছে পুরুলিয়ায়। ঠান্ডায় জুবুতুবু অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। গত 24 ঘন্টায় জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে রয়েছে। এর ফলে কিন্তু একটা হাড়হিম করা ঠান্ডা অনুভূত হচ্ছে। সকালের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট। যে সমস্ত গাড়ি যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু লাইট জ্বেলে চালকেরা গাড়ি চালাচ্ছেন বাধ্য, কারণ এই দৃশ্যমানতা সকালের দিকে একটু খুব কম রয়েছে। পাশাপাশি একটা শীতল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে সকালের দিকে কিন্তু প্রাতঃ ভ্রমণকারীদের সংখ্যা খুব একটা দেখা যাচ্ছে না রাস্তাঘাটে। এমনকি যারা বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা কিন্তু আপাতমস্তক শীতবস্ত্র পরিধান করে কোনো ক্রমে বাড়ির বাইরে বেরোচ্ছেন। অনেককেই দেখা যাচ্ছে রাস্তাঘাটে আগুন পোহাচ্ছেন শরীরকে গরম রাখার জন্য। অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তাপমাত্রা পারদ কিছুটা ঊর্ধ্বগামী হলেও সন্ধে নামলেই আবার ফের হাড়হিম করা ঠান্ডা অনুভূত হচ্ছে। রাত্রেবেলাতেও একটা কনকনে শীতের আমেজ রয়েছে পুরুলিয়া জেলাতে। অন্যদিকে যে শীতের আমেজ রয়েছে নতুন বছরের শুরু থেকে, সেই আমেজ কিন্তু কিছুটা দুদিন আগে এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বগামী হতে শুরু করেছিল। গত 24 ঘন্টায় ফের আবার পারদপতন হয়েছে, যার ফলে কিন্তু এই শীতের আমেজটি, এই যে শেষ শীতের আমেজ বলা যেতে পারে, সেই শীতের আমেজকে উপভোগ করার জন্য, চুটিয়ে পুটিয়ে উপভোগ করার জন্য বিভিন্ন পর্যটন স্থানগুলিতে কিন্তু পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। ইতিমধ্যে অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, জয়চণ্ডী থেকে শুরু করে বিভিন্ন পর্যটন স্থানগুলোতে জেলা ছাড়িয়ে ভিন জেলার পর্যটকরা কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ ভিড়ে ঠাসা রয়েছে পর্যটকরা। এই যে শীতের আমেজের মধ্য দিয়ে পুরুলিয়ার উপরূপ সৌন্দর্য তারা উপভোগ করছেন। অন্যদিকে অয়ন ঘোষাল যেমনটা বললেন যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রয়েছে আগামী কাল থেকে ও 10 তারিখ থেকে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরুলিয়াতে কতটা পড়ে সেদিকে এখন লক্ষ্য রয়েছে। কিন্তু শীতপ্রেমী যারা মানুষজন তারা কিন্তু এই শীতের একটা অপেক্ষায় থাকে, পুরুলিয়ার কনকনে শীতের আমেজের অপেক্ষায় থাকে, কিন্তু সেই কনকনে শীতের আমেজটা তারা উপভোগ করছেন এই পুরুলিয়া জেলাতে। অন্যদিকে যেভাবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বগামী হতে শুরু করেছিল, তাতে কিন্তু মানুষ কিন্তু অখুশি ছিল, কারণ এত তাড়াতাড়ি শীত বিদায় নিতে চলেছে তা কিন্তু মানুষ মেনে নিতে পারছেন না। ফলে এই যে আবার শীতের আমেজ কিন্তু ফিরে এসেছে। এই দুদিন হলো, গত 24 ঘন্টা থেকে গতকালকেই ছিল 9 ডিগ্রি তাপমাত্রা, আজকেও কিন্তু 10 ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। ফলত মানুষ কিন্তু এই শীতের আমেজটাকে পুরোপুরি উপভোগ করছেন। আহেলি, একেবারে যেমন পুরুলিয়াবাসী উপভোগ করছেন, তেমন যারা আসছেন পুরুলিয়াতে ঘুরতে অর্থাৎ পর্যটকেরা তারা উপভোগ করছেন। সঙ্গে থাকো মনোরঞ্জন। বাঁকুড়ার দিকে চোখ রাখি। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, পুরুলিয়ার মনোরঞ্জনের যে ছবি তুলে ধরছে, মানুষ আগুন পোহাচ্ছে, বাইরে বেরোনোর প্ল্যান প্রাতঃভ্রমণকারীরা কার্যত ক্যান্সেল করে দিয়েছেন এবং পর্যটকেরা চুটিয়ে উপভোগ করছেন এই আবহাওয়া। বাঁকুড়ায় কি ছবি? যে 13 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও আজকে কিন্তু নিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 10 ডিগ্রিতে। মনোরঞ্জন এবং মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। মৃত্যুঞ্জয়, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আবারও একটু অয়নের কাছে যাই। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, যে ছবিটা জেলা থেকে উঠে আসে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলোর সঙ্গে থেকে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো সেখানে যেহেতু এত দর্শনীয় স্থান রয়েছে, তাই পর্যটকেরা খুব উপভোগ করছেন এই আবহাওয়াটা। একটু উত্তরবঙ্গের খবর তোমার থেকে জানতে চাইবো। পশ্চিমাঞ্চলের মতোই উত্তরবঙ্গেও এত উপভোগ্য জায়গা রয়েছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন বা আজই বা কেমন থাকছে? যথার্থ প্রশ্ন আহেলি, কারণ উত্তরবঙ্গে এবার যে খুব জাঁকিয়ে শীত একটানা পড়েছে এমনটা নয়। আমরা উত্তরবঙ্গ বলতেই ভাবি সেখানে বোধহয় সব জেলাতে একেবারে কনকনে ঠান্ডা পড়ে। এবারে কিন্তু তার একটা ব্যতিক্রম হয়েছে, কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝাতে বারবার উত্তরবঙ্গের শীতও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। দার্জিলিং কালিম্পংয়ের কথা আলাদা, সান্দাকফুতে একাধিকবার তুষারপাত এই মরশুমে হয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা 1 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে, সেই উদাহরণও সামনে এসছে। দার্জিলিংয়ের সমতলের তাপমাত্রা 5 ডিগ্রিতে নেমে গেছে, সেই উদাহরণও সামনে এসছে। কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলা, অর্থাৎ একটু নিচের দিকের জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আরও নিচের দিকের জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলি এতদিন পর্যন্ত সে অর্থে জাঁকিয়ে বা কাঙ্ক্ষিত শীত পাচ্ছিল না। কিন্তু আজ থেকে উত্তরবঙ্গেও একেবারে কুয়াশা মুক্ত, মেঘ মুক্ত, ঝলমলে পরিষ্কার আবহাওয়া। এবং ঠিক সেই কারণে উত্তরবঙ্গেও গতকাল রাত এবং আজ রাতে ক্রমান্বয়ে 48 ঘন্টায় পারদ অনেকটা পতন হতে চলেছে।
উত্তরবঙ্গেও যে সমস্ত পর্যটক গেছেন সবাই তো আর দার্জিলিং যাচ্ছেন এমনটা নয়, অনেকে ডুয়ার্সে বেড়াতে গেছেন, অনেকে কোচবিহারে গেছেন, অনেকে মালদায় গেছেন। তারাও কিন্তু আজ থেকে অন্তত শনিবার সকাল পর্যন্ত একটা ঠান্ডার আমেজ অনুভব করতে পারবেন, যেটা একই সঙ্গে সেই জেলাতে যাওয়া পর্যটক এবং সেই জেলার যারা বাসিন্দা তাদের প্রত্যেককেই, বা বিশেষ করে তাদের মধ্যে যারা শীতপ্রেমী, শীত বিলাসী, তাদেরকে ভরপুর আনন্দ দেবে। কিন্তু আশঙ্কার কথা একটাই, যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তৈরি হবে একটা জলীয় বাষ্পের চাদর, ওই একই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পরোক্ষ প্রভাব হিসেবে উত্তরবঙ্গেও যে শীতের আমেজ, এই শীতের আমেজে শনিবার রোববারের পর থেকে ছেদ পড়তে চলেছে বলেই আশঙ্কার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। আহিল সঙ্গে থাকো অয়ন। অর্থাৎ শীত বিলাসী বাঙালির জন্য উইকেন্ডটা খুব একটা সুখকর হতে না হলেও কিছুটা হলেও যে আমেজটা পাওয়া গেছে শীতের, সেটা উইকডেজ হলেও উপভোগ করছে রাজ্যবাসী। মৃত্যুঞ্জয়ের কাছে আবারও একবার চলে যাই, বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মৃত্যুঞ্জয়, বাঁকুড়ার কি ছবি? একেবারেই দেখো অয়নদা যেমনটা বলছিল যে শীতের পতন, বাঁকুড়া জেলায় গত কয়েকদিন ধরে তাপমাত্রার যে পারদ, সেই তাপমাত্রার পারদ কিন্তু 12 থেকে 13 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 10 ডিগ্রি। তবে ডিসেম্বরের শুরুতে এবং মাঝামাঝিতে আমরা যে শীত উপভোগ করেছিলাম বাঁকুড়া জেলায়, তবে সেই হাড় হিমকড়া যে শীত, সেই শীত অনুভূতি না হলেও কিন্তু আজ সকাল থেকে বাঁকুড়াবাসী সেই শীত কিছুটা হলেও কিন্তু উপভোগ করতে পারছে। কারণ আজকে জেলার সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা 10 ডিগ্রি। তবে ভোরের দিকে বা রাতের দিকে এই তাপমাত্রা আরও কিছুটা নামছে এবং এর ফলে একেবারে জবুথুবু অবস্থা হয়ে পড়েছে বাঁকুড়া জেলাবাসীর। এবং সকালের দিকে বা সন্ধ্যের পর থেকে সাধারণ মানুষজনের নিয়াতি কাজ না থাকলে তারা কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন না, এবং নিয়াতি তাদের বাড়ির বাইরে বেরোতে হচ্ছে তারা কিন্তু আপাতমস্ত গোটা শরীরকে একেবারে শীতবস্ত্র দিয়ে ঢাকছেন এবং তারপরেই কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন। এবং চিরাচরিত যে ছবি, সেই ছবি কিন্তু সকালের দিকে বা রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে মানুষজন আগুন নিয়ে রাস্তার ধারে বসে থাকছেন এবং সেই আগুন দিয়ে শরীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা বাড়ি নিয়ে তারা কিন্তু চেষ্টা করছেন। তবে জেলাবাসী একেবারেই উদাস, জেলাবাসী কিছুটা হতাশ হয়ে পড়েছে যে শীত তারা উপভোগ করত, সেই শীত কিন্তু তারা পাচ্ছে না। তবে আরও কি সেই শীত ফিরে আসবে সেদিকে কিন্তু একেবারে জেলাবাসীর যেমন তাকিয়ে রয়েছে, অন্যদিকে জেলায় ঘুরতে আসা যে সমস্ত পর্যটকরা তারাও কিন্তু তাকিয়ে। কারণ আমরা জানি বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রগুলিতে এই শীত উপভোগ করতেই কিন্তু ভিন রাজ্য থেকে বহু পর্যটক তারা কিন্তু এখানে আসেন এবং তারা এই শীত উপভোগ করেন এবং যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে সেরে তারা কিন্তু ছুটিয়ে উপভোগ করেন। তবে শীত যেন কোথাও একটা উদাও, তবে উদাও হলেও কিন্তু আজ সকাল থেকে যে শীত, সেই শীত কিন্তু অনুভূতি হচ্ছে এবং একই সাথে যে উত্তরে যে বাতাস, এই বাতাসে কিন্তু অনেকটাই উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া, সেটাই এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে আনন্দ বয়ে এনেছে, বিশেষ করে শীত বিলাসী যারা বাঙালিরা রয়েছেন তাদের কাছে, এবং সেটাই যেমন জেলাবাসীরা উপভোগ করছেন তেমনি পর্যটকরা উপভোগ করছেন। ধন্যবাদ। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে ছিলেন অয়ন ঘোষাল, মনোরঞ্জন মিশ্র, মৃত্যুঞ্জয় দাস। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।